মাঠের পর মাঠ শুধুই ধান আর ধান, যন্ত্রের সাহায্যে চলছে কাটা আর মাড়াই। ফসলের মাঠে উঠছে ঝাঁক ঝাঁক পাখি, যা ব্যস্ততা বাড়িয়েছে শ্রমিকের। এই চিত্র নীলফামারীর ডোমারে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে ভিত্তিবীজ আলু উৎপাদন খামারের। খামারের কর্মকর্তারা জানান, চাষ করা আলু ঘরে তোলার পর 6 মাস পড়ে থাকে খামারের 500 একর জমি। ওই সময় বেকার হয়ে পড়েন 3 শতাধিক শ্রমিক বা কাজের সন্ধানে অন্যত্র ছুটেন তারা। তবে আমন আউশ ধান চাষ ও বীজ তৈরি করে পাল্টে দিয়েছে সেই পরিচিত চিত্র। মিলছে বছর জুড়ে কাজের সুযোগ। আমার আউশ ধান নিয়ে আসার পর অনেক শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে। এবার 183 একর জমিতে আউশ ধানের বীজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 250 মেট্রিক টন, যা দিয়ে আবাদ করা যাবে প্রায় 25,000 একর জমিতে। ধান লাগানোর সময় এখন মনে করেন যে সব শ্রমিকই এখানে কাজ করতেছে, এখন আর বেকার থাকতে হচ্ছে না। বীজ ধান লাগাইছে এখানে পাখি তারাই আমরা চাষাবাদ করি যে আরও পরের যেন আরও এর চেয়ে বেশি আবাদ বাড়িয়ে নিয়ে আসে স্যাররা। পতিত জমিতে আগাম, ভুট্টা ও আমন চাষের মাঝামাঝি আউশের আবাদ করে ভালো ফল পাচ্ছেন বলে জানান খামারটির এই কর্মকর্তা। বীজগুলো আমরা পরবর্তীতে চাষি পর্যায়ে আমাদের যে প্রসেসিং সেন্টারে জমা হবে এখানে, তারপরে উৎপাদন মৌসুমে, পরবর্তী উৎপাদন মৌসুমে সেখান থেকে চাষি পর্যায়ে আমাদের ডিলারের মাধ্যমে এবং মার্কেটিং চ্যানেলের মাধ্যমে চাষি পর্যায়ে বিতরণ করা হবে। বর্তমানে এখানে আউশ এবং আমন মিলে প্রায় 265 একর জমিতে আবাদ হচ্ছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, ডোমার, নীলফামারী।